হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। ডেইলি ব্লগ বাই শান্তাতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি ইফতার ও সেহরির জন্য কি তৈরি করেছি গতকালকে। প্রথম এবং দ্বিতীয় রমজানে আমার উপর দিয়ে কাজের অনেক দখল যায়, তার মাঝে আবার আপনাদের ভাইয়া 2 দিনই মাছ আনে। তো এগুলো কাটতে কাটতে দেখা যায় যে ইফতার ও সেহরি রেডি করতে আমার অনেকটাই লেট হয়ে যায়। যদি আপনাদের ভাইয়া আমাকে হেল্প না করতো হয়তো আরও বেশি লেট হতো। তো তৃতীয় রমজানে ভাজাপুরি করার কোনো ঝামেলা ছিল না, ইফতারও খিচুড়ি আর ডিম করেছিলাম। তো দেখা যায় আমার কাজটা অনেকটাই সহজ হয়ে গেছে। ইফতারি ও সেহরি রান্নার পরেও দেখা গেছে আমি অনেকটা সময় পেয়েছি অন্য কাজগুলো করার জন্য, যেমন শরবত বানানো, ফল কাটা, এগুলো আমি খুব সহজেই করার সময় পেয়েছি। তো দেখেন গতকালকে আমি এই ভুনা খিচুড়িটা করেছিলাম আর এখানে ডিম ভুনা করেছিলাম। আমার ভাগের ডিমটা আসলে ভেঙে যায়, তাই আর কি এখানে দিলাম না। ওই যে দেখেন ডিমটা ভেঙে সেদ্ধ করার সময় ভেঙে গেছে। আর এখানে শ্বশুর আব্বুর জন্য কিছুটা পেঁয়াজু বানিয়েছিলাম। তো আমার হাতের পেঁয়াজু আব্বা অনেক পছন্দ করেন। আর সেহরির জন্য আমি এখানে আয়ের মাছ ভুনা করেছিলাম। আয়ের মাছটা কিন্তু অনেকটা নরম, কাটা নেই, খেতেও অনেক ভালো। আর এখানে শিম দিয়ে রান্না করেছিলাম আমি ঘনিয়া মাছ কাটা হওয়াতে আম্মা বেশি পছন্দ করেননি, তো আম্মা আয়ের মাছ দিয়েই খেয়েছেন। তো শিম তরকারিটাও রান্নাটা অনেক সুন্দর করে করেছিলাম। তারপর সাথে একটু টমেটোর টকও করেছিলাম, কারণ রোজা রেখে কেমন যেন লাগছিল, তো টকটা খাওয়াতে সবারই অনেকটা ভালো লেগেছে। তারপর দেখি ফ্রিজে একটু কলার থোড় রয়ে গেছে, তো এটাও একটু ভাজি করে ফেললাম। তারপর সেহরিতে খাওয়ার জন্য এখানে দুধ জাল করে নিলাম। রান্না শেষ করে চলে যাই ছাদে, গিয়ে দেখি তারে কাপড়গুলো শুকিয়ে গেছে। তো এখন এগুলো রান্না শেষে আমি এই কাপড়গুলো তুলতে গেলাম ছাদ থেকে। এই কয়টা দিন ধরে অনেক রোদ উঠে, তো কাপড় দিলে সহজেই শুকিয়ে যায়। তো আমার কাপড়গুলো অনেকটা শুকিয়ে মচমচে হয়ে গেছে। তারপর ভাবলাম যে ছাদের গাছগুলোর মধ্যে একটু পানি দিয়ে যাই, গাছগুলো কেমন রোদে শুকিয়ে আছে। তো গাছের গোড়ায় একটু পানি দিয়ে দিলাম। এগুলো হচ্ছে ধনেপাতার গাছগুলো, পুঁইশাক গাছ এগুলো। তো এগুলোতে পানি দিয়ে, কলমি শাক গাছগুলোতেও পানি দিয়ে দিলাম। রোদে দেখা যায় গাছগুলো কেমনটা যেন মরে যাচ্ছে, তো পানি দেওয়াতে একটু সতেজ হচ্ছে দেখা যায়। কলমি শাকগুলোর কচি কচি আগা দিচ্ছে, দেখতে অনেক সুন্দর লাগে, চিকন চিকন করে পাতা উঠছে। কলমি শাকের অনেকগুলো আগা মেলেছে। আর এখানে দেখেন মরিচ গাছটার একটা মরিচ পেকেও গেছে, তো আরও 3টা মরিচ ঝুলে আছে। ছোট্ট গাছ কিন্তু অনেকগুলো মরিচ ধরেছে, দেখতেও ভালো লাগে। তারপর কাপড় ও বড়ইগুলো নিয়ে ঘরে চলে আসি, কারণ ইফতার রেডি করতে হবে। 5:30 বেজে গেছে, 6টায় ইফতার। তো নিচে একটা পাটি বিছাই, আর আব্বা আম্মা তো টেবিলে বসে ইফতারি করবেন, কারণ তারা নিচে বসতে পারেন না। তো তাদের জন্য টেবিল মুছে পরিষ্কার করে দিলাম, তারা 2জন এখানে বসবেন। তো প্রথমেই আমি শরবতটা বানিয়ে নেব। প্রথম 2 দিন বেলে শরবত খেয়েছি, তো আজকে ভাবলাম একটু ট্যাং দিয়ে শরবত করি। শরবত বানালে আমরা সবাই খাই, কিন্তু শ্বশুর আব্বু খেতে চায় না, কারণ আব্বুর ডায়াবেটিসের সমস্যা। আর রমজানে রোজা রাখার পর যদি চিনিটা খায় তো আব্বুর আরও বেশি সমস্যা হয়ে যায়। শরবতে আমি চিনি কম পরিমাণেই দিয়ে থাকি, কারণ আপনাদের ভাইও চিনি খেতে চায় না, শুধু বলবে চিনি শরীরের জন্য ক্ষতিকর। তো অল্প পরিমাণে আমি একটু চিনি দেই, আর এই ট্যাংটার মধ্যে চিনি দেওয়াই থাকে, তো বেশি পরিমাণে চিনি দেই না, আমি অল্প একটু চিনি ব্যবহার করি শুধু। রমজানে ইফতারিতে শরবতটা না হলে আমার কাছে ভালো লাগে না, আমার শরবত খেতেই হয়। তো আমার শাশুড়ি আম্মু শরবতটা অনেক পছন্দ করে। ট্যাং দিয়ে অথবা বেল দিয়ে অথবা লেবু দিয়ে আমি বানিয়েই থাকি। তো আজকে ট্যাং দিয়ে বানালাম, আর এই 2 দিন বেল দিয়ে বানিয়েছিলাম শরবতটা। তো দেখেন 4 গ্লাস শরবতের জন্য আমি অল্প একটু চিনি ব্যবহার করেছি এখানে। ইফতারিতে শরবতটা খেলে লাগে পেটের ভিতরে গিয়ে ঠান্ডা হয়ে যায়, ভিতরে একটা শান্তি কাজ করে। এবার মনে হয় না যে লেবু শরবত খাওয়া হবে। লেবু এত দাম বেড়েছে যে এক হালি লেবু 100 টাকা। তো আমি কোনোদিনও আমার হাজব্যান্ডকে দেখিনি যে একটা লেবু আনতে। তো সেদিন লেবুর দাম শুনে সে অবাক হয়ে গেছে, শুধু একটা লেবু নিয়ে বাসায় আসে। আমাকে এনে দেখাচ্ছিল আর বলছিল যে কি খাবে বলো, সব জিনিসের দাম এত পরিমাণ বেড়েছে যে একটা লেবু কিনতে হচ্ছে 25 টাকায়।
আগে এক হালি লেবু কেনা যেত 20 টাকায়, আর এখন দেখা যায় যে একটা লেবুর দামই হয়ে গেছে 25 টাকা। তো খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আমি লেবুটা কেটে নিলাম। তারপর আমি কাটছি এখানে তরমুজ। তরমুজটা খেলেও ভিতরে ঠান্ডা লাগে। রমজানের দিনে ফলটাই শরীরের জন্য সবচেয়ে বেশি ভালো, শরীরে পানির কাজ করে। রমজানে ভাজা পোড়া না খেয়ে হেলদি খাবার খাওয়া উচিত। ফল এগুলো খেলে শরীরে অনেক কাজে আসে, পানির অভাবটা পূরণ হয়ে যায়। তো আমি ইফতারির জন্য তরমুজ, লেবু, তারপর শসা, খেজুর ধুয়ে এখানে রেডি করছিলাম। আর বেশি সময় নেই ইফতারের। রমজানের সময় সব জিনিসের দাম কম থাকা উচিত, কারণ মানুষ যেন কোনো একটা জিনিস কিনে স্বস্তি পায়, খেয়ে যেন দোয়া করতে পারে। তা না করে দেখেন সব জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে। মানুষের কেনার মতন সাধ্যও নেই অনেকের। যারা পারছে সাধ্য অনুযায়ী কিনে খাচ্ছে, আর যারা পারছে না তারা তো খেতে কতটাই কষ্ট করছে। রমজানের আগে কিছুটা দাম স্বস্তিতেই ছিল, তো রমজান আসার সাথে সাথে দেখা যায় সব জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে। আমি যখন ইফতারি রেডি করছিলাম, এগুলো কাটাকাটি করছিলাম, তো শাশুড়ি আম্মু এসে আমাকে জিজ্ঞাসা করছিল যে ইফতারের সময় আর কত মিনিট বাকি। মানে ছোট বাচ্চাদের মতন মনে হচ্ছিল। আমাকে বলছিল আর কত মিনিট আছে, তে আর কত সময় লাগবে, একটু পরপর এসে জিজ্ঞাসা করছিল। মানে বাচ্চারা যেরকম রোজা রাখলে করে, তো কালকে এরকমই করছিল। মানুষ আসলে বৃদ্ধ হলে মনে হয় এমনই ছোট মানুষের মতন হয়ে যায়। কালকে আমার শাশুড়ি আম্মু এরকমই করছিল বাচ্চাদের মতন। তো আমরা হাসছিলাম, আমি আর আপনাদের ভাইয়া। বয়স হয়ে গেছে তো আগের মতন খাবার তেমন খেতে পারে না, আর দাঁতগুলো অনেকটা পড়ে গেছে। খাবারগুলো আমার শাশুড়ি আম্মু ভালো করে চিবিয়ে খেতে পারে না। আমার শাশুড়ি আম্মুর ভাতগুলো আসলে একেবারে খিচুড়ির মতন করে করতে হয়। ছোট বাচ্চারা যেরকম খিচুড়ির মতন করে দিলে খায়, ঠিক সেরকমই। তো দেখেন এখানে আমি ফলগুলো কেটে রেডি করে নিয়েছি। আর এখানে আমি আমার জন্য একটু টমেটোর ভর্তা করব। তো এখানে আমি এটা আসলে ভাত দিয়ে খাওয়ার জন্য নয়, এটা হচ্ছে সালাদের মতন করেই করব, কিন্তু এও চাকচাক করে করব। তো ইফতারিতে এই টকটা খেলে হয়তো আমার ভালো লাগবে। তো এখানে আমি 3টা টমেটো দিয়ে এই ভর্তাটা করব। চাকচাক করে আমি কেটে নিচ্ছি। এটার সাথে আমি লবণ, কাঁচামরিচ, ধনেপাতা মিক্স করব ভালো করে মাখিয়ে, তারপর আমি ভর্তাটা খাবো। রমজান আসার পর থেকে আসলে বেশি সবজি খাওয়া হচ্ছে না, শুধু মাছের বোনা, মাংস বোনা এগুলো খেতে খেতে আসলে আর ভালো লাগছিল না, তাই আর কি এই ভর্তাটা করলাম। রমজানে রোজা রেখে একরকম খাবার প্রতিদিন খেতে ভালো লাগে না। একটু পাল্টে ভিন্ন ধরনের খাবার খেলে রুচিও পরিবর্তন হয়, খেতেও ভালো লাগে। আর এক খাবার খেলে প্রতিদিন দেখা যায় অরুচি চলে আসে। তো এই 2 দিন ভাজা পুরি খেয়ে সবারই একদম মুখের রুচি 12টা বেজে গেছে। কেউ আর ভাজা পোড়া খেতে চাচ্ছে না। সবাই বলছে যে গ্যাসের সমস্যা হচ্ছে, আর ভাজা পোড়া করো না। আব্বাও বলছিল, আপনাদের ভাইয়াও বলছিল, তাই খিচুড়িটা করে ফেললাম। আর আমাদের সিলেটের যারা আছে তারা সবাই রমজানে খিচুড়িটাই বেশি খেয়ে থাকে, কারণ খিচুড়িটা খেলে শরীরটা অনেকটাই ভালো থাকে, আর ভাজা পোড়া খেলে শরীরটা অনেকটাই খারাপ করে ফেলে। ভাজা পোড়াটা আসলে গ্যাসের সমস্যা করে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা করে, আর রমজানে এইসব সমস্যা তো অনেকটাই শরীরের জন্য ক্ষতিকর। আমরা সবাই রমজানে হেলদি খাবার খাওয়ার চেষ্টা করব, যাতে শরীরের কোনো অসুবিধে না হয়, সবাই যাতে সুস্থ থাকি, আল্লাহকে ডাকতে পারি, ইবাদত বন্দেগী করতে পারি, সেই চেষ্টাই করতে হবে আমাদের সবাইকে। আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখে, সেই দোয়াই করতে হবে সবাই সবার জন্য। আর সবাই রমজানে অবশ্যই বেশি বেশি করে পানি খাবেন। সারাদিন রোজা রাখার পর এত গরমের মধ্যে পানিটা কিন্তু শরীরের অনেক কাজ করে। তো পানি শূন্যতা থেকে বাঁচার জন্য সবাই অবশ্যই বেশি বেশি করে পানি খাবেন। তো দেখেন এখানে আমার সালাডটা রেডি হয়ে গেছে। তো দেখেন আমি একটু একটু করে ইফতারগুলো রেডি করছিলাম। তো এখানে আপনাদের ভাইয়া এসে আমাকে একটু সাহায্য করছিল, এগুলো প্লেটে সাজিয়ে দিচ্ছিল, আর আমি তাকে সামনে এনে এগুলো দিচ্ছিলাম। তো রমজানে
সে আমাকে এগুলো সাহায্য করে, আমার অনেক ভালো লাগে। এই সাহায্যগুলো কিন্তু অনেকটা উপকার হচ্ছে আমার। রোজা রেখে আমার শরীরটাও তো ক্লান্ত। তো এটা হচ্ছে আমাদের তৃতীয় রমজানের ইফতার। তো সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।